এদিকে বান্দরবানে পাহাড় ধসে চরম ঝুঁকিতে বসবাস করছে লক্ষাধিক মানুষ। গত এক দশকে জেলাটিতে পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে অন্তত 105 জনের। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে নতুন করে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জেলায় 2 শতাধিক আশ্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছে প্রশাসন। পাহাড়ের খাড়া ঢালে মাটি কেটে তৈরি করা হয়েছে এক একটি বসতঘর। টানা বৃষ্টি শুরু হলেই এসব ঘরের বাসিন্দাদের দিন কাটে চরম আতঙ্কে। বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইখংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি সহ জেলার 7টি উপজেলার পাহাড়ের পাদদেশে একই চিত্র। পার্বত্য এই জেলায় সমতল ভূমির পরিমাণ কম হওয়ায় এবং অধিকাংশ বাসিন্দা দরিদ্র সীমার নিচে বসবাস করার কারণে অল্প দামে পাহাড়ি জায়গা কিনে মাটি কেটে বসতি স্থাপন করেন। ফলে বর্ষা মৌসুম এলেই পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী জেলার 7টি উপজেলায় বর্তমানে 5,756টি পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 2-4 দিন যাওয়ার বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখানে অনেক আতঙ্ক আছি। দিন মজুরি করে খাই, তেমন জায়গা জমিনও নাই, এই কারণে পাহাড় আছি আর কি। গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা তীব্র হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাইকিং। ঝুঁকি জেনেও অনেকে নিজেদের বসতভিটা ছেড়ে যেতে নারাজ। আতঙ্ক আছে তো, পাহাড় ভাঙিতে পারে আরো বৃষ্টি বইয়ে মানে পাহাড় ভাঙিয়েছি আমার তো কোনো জায়গা নাই, আমাদের তো সমর্থন নেই আর জায়গা নিয়ে কিনে ঘর করা। বই হলে তো থাকতে হবে, না হলে তো যাবো কোথায়। এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং পাহাড় ধসের সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় 2 শতাধিক আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমার 2টি পয়েন্টে মাতামুহুরীর প্রায় বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। অন্য জায়গাগুলোতে পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবেই বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয়কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাহাড়ি এলাকায় আগামী 9 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পাহাড় ধস ও বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের বান্দরবানের প্রতিনিধি সোহেল কান্তিনাথের কাছে। সোহেল, পাহাড় ধস মোকাবেলায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে আর কোন কোন উপজেলা এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের জানাবেন। জি, টানা বর্ষণের কারণে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। মূলত গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় আসলে পাহাড় ধসের আশঙ্কাটা বেড়ে গেছে। আমরা গতকাল থেকে বান্দরবান জেলার ঝুঁকিপূর্ণ বসবাসকারী বাসিন্দা যেখানে আছে এইসব এলাকায় আমরা গিয়েছি, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের আসলে তারা অনেকটা বাধ্য হয়ে সেখানে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করতেছে, কারণ তারা তাদের সামর্থ্য অনুযায়ী সমতল জায়গায় অধিক দামে জায়গা ক্রয় করে সমতলে থাকার মতো তাদের সামর্থ্য না থাকার কারণে তারা অল্প দামে আসলে পাহাড়ের জমি ক্রয় করে সেখানে মাটি কেটে বসতি স্থাপন করেছে। আর সেখানে তারা ঝুঁকি জেনেও বসবাস করতেছে। আমরা তাদের সাথে কথা বলে আরো জেনেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে বছরের অন্যান্য সময় তারা শান্তিপূর্ণ বসবাস করে আসলেও সেখানে বর্ষায় আসলে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, কারণ যখন অতিরিক্ত বৃষ্টি হয় তারা আতঙ্কের দিন কাটে। বিশেষ করে রাত্রে তারা তাদের বৃষ্টি পরিবার পরিজন নিয়ে তারা মূলত আসলে জেগে থাকে কখন পাহাড় ধসের ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটে, সেজন্য তারা আতঙ্কে থাকে। তাদেরকে বর্ষায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এদিকে প্রশাসনের পক্ষ থেকে জেলায় 2টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি তারা আশ্রয় কেন্দ্রে যাবে কিনা সে ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলেছি। অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা, কারণ সাময়িক সময়ের জন্য আশ্রয় কেন্দ্রে গেলেও আবার পরবর্তী সময়ে নিজ বাড়িতেই চলে আসতে হয়, সেজন্য তারা অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা। তারা নিজ বাড়িতে থেকে থাকতেই ইচ্ছা পোষণ করেছে। তা আমরা কথা বলেছিলাম বান্দরবান জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন দুর্যোগ মোকাবেলায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন
ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে জেলার 7 উপজেলায় 7টি উপজেলার মধ্যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো সময় ঝুঁকিপূর্ণ বাসিন্দারা এইসব আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিতে পারবে। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা যেটা জেনেছি, গত কাল থেকে 135 মিলিমিটার বান্দরবানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী আরো কয়েকদিন এখানে ভারী বর্ষণ অব্যাহত থাকবে এবং এছাড়াও নিম্ন অঞ্চল প্লাবিত হওয়া আশঙ্কা রয়েছে। তো বলা চলে বান্দরবানের ঝুঁকিপূর্ণ যেসব বাসিন্দা আছে তাদেরকে যদি স্থায়ীভাবে কোনো জায়গায় সরকারিভাবে কোনো পুনর্বাসন করা হলে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা সেখানে চলে যাবে এবং পাহাড় ধসে হতাহতের ঘটনা কিছুটা হলেও রক্ষা পাবে। তো এই ছিল বান্দরবান থেকে আমার কাছে পাহাড় ধস নিয়ে সর্বশেষ তথ্য।